এটা সত্যি দুর্গম, মানে এখানে যাওয়া সম্ভব না। হাই ট্রাভেল অ্যাডভেঞ্চারের বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভ্রমণ ভিডিও। আজ আমরা চলেছি নাভি মুম্বাই খাড়ঘরের একটি পাহাড়ে, সেখানে একটি ওয়াটারফলও আছে। এই দেখুন, আমরা আজ এই 3 জন বেরিয়ে পড়েছি কিছুক্ষণ আগে। তো চলুন, আর একটা ব্যাপার বলতে চাইছি, তার আগে রোডটা দেখুন, আমরা যে রোড থেকে যাচ্ছি। আর যে ব্যাপারটা বলতে চাইছি, ওখানে যে ওয়াটারফলটা আছে, আগে থেকেই বলছি, এখন এই মুহূর্তে বৃষ্টির সময় না, ওটা শুকনো আছে। তো চলুন দেখা যাক। অলরেডি আমরা চলে এসেছি, অটোতে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেল। তো চলুন এবার পাহাড়ে ওঠা যাক। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, এনজয় করুন আজকের ভ্রমণটা। আমাদের একজন রয়ে গেছে ওই অনেকটা দূরে। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন, এটা একটা ভালো বড় ওয়াটারফল, কিন্তু এখন এই মুহূর্তে জল নেই, বৃষ্টি নেই তো অনেক দিন, এই মুহূর্তে জল নেই। তো এখান থেকে জলটা সোজা বেয়ে এই জায়গাটায় চলে আসে। এখানে একটা তালাব আছে, পুকুরের মতো আছে, তো এইখানটায় চলে আসে। বেশ অনেকটা গভীর, উপর থেকে জলটা বয়ে এখানে আসে, এখান থেকে হয়তো বাইরে কোথাও পাস করার ব্যবস্থা আছে। নিচে আগে পুকুরের কাছে যাই। আস্তে আস্তে আমরা উপরে ওঠার চিন্তা ভাবনা ছিল, এখনো উঠিনি, উঠবো এরপর। কিন্তু আগেই চলে এলাম একদম ঝর্ণার পাদদেশে, পাহাড়ের পাদদেশে, যেখানে জলটা বয়ে আসে। এই যে আমরা এখন যাব ওই পাহাড়ে, দেখি কতটা ওঠা যায়। ওই পাহাড়টাই টার্গেট করলাম। তো চলুন যাওয়া যাক।
পুরো একটা আনকমন রাস্তা ধরে এসছি। রাস্তা তো আর না, এখান থেকে আসলে ওঠা যায় কি না যায় সেটাই বোঝা যাচ্ছে না। এইটা দেখুন কি সুন্দর সিনারি, অসাধারণ দৃশ্য। এই যে এখান থেকে ঝর্ণাটা নামে, দুদিকে দুটো পাহাড়। চলুন উপরে যাওয়া যাক। চলে আসো। কি হ্যাঁ, কি ওখানে? ওখানে একটা খরগোশ দৌড়ে এসে গর্তে ঢুকেছে, তো ওরা ওটাই দেখছে। ওখানে দেখুন কিভাবে দেখছে। আসলে ওকে আমরা ডিস্টার্ব করিনি, পরপরে আমরা চলে এসেছি। আমরা বেশ উপরে চলে এসেছি। এখানে একটা উপরে পাহাড়ের উপরেই একটা পায়ে হাঁটা একটা ইসের মতো পথের মতো পেলাম। যদিও এখান থেকে জঙ্গল যে পরিমাণে ঘাস লতা পাতা একটু রিস্কি, তাও আমরা এগিয়ে চলেছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। এখানে পুরো রিস্কি না, না না সোজা কোনো দিন ওঠা যায়। আমরা অনেকটা উপরে চলে এসেছি, কিন্তু এখানে এমন জায়গায় এসে আটকে গেছি, এখান থেকে বেরোনোর পথ নেই। এরকম অবস্থা, মানে সামনের দিকে তো যাওয়াই যাবে না। দেখতে পাচ্ছেন এখানে লাস্ট। ভীষণ ভয় লাগছে, তবে এখান থেকে আমাদের এখন ব্যাক করতে হবে। এখান থেকে কোনোভাবে স্লিপ হয়ে গেলে খুব রিস্কি হবে। এতক্ষণ ক্যামেরাটা অফ রাখতে হচ্ছিল, কারণ ক্যামেরা ধরে ওঠার কোনো জায়গা ছিল না। একটা ভীষণ ঢাল পাহাড়। দেবদা ওঠো, একটু দেখাও কেমন ঢাল আছে। আপনারা কিছুটা বুঝতে পারছেন। আমাদের স্লিপ করার ভয় আছে। অলরেডি সিকিউরিটি আমাদের একবার নক করেছে, আর আমাদের একজন অলরেডি কুইট করেছে অর্ধেকটা উঠে, সে ওখানে রয়ে গেছে। তো আমরা চেষ্টা করব আর কিছুটা উপরে ওঠা যায় কিনা। সরি, আরও কিছুটা উঠলাম, আর ওঠা সম্ভব হচ্ছে না। আবার এখান থেকে নেমে যেতে হচ্ছে। আমরা বেশ অনেকটা উপরে চলে এসেছি, কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা, এখানে কোনো রাস্তা নেই, মানে লোক যাওয়ার পথ নেই। তো আমরা অনেকটা অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যেই অচেনা অপরিচিত পথে চলে এসেছি। এখন এখান থেকে নামার চেষ্টা করছি। আরে বাবা, এই পাথরগুলো খুলে যাওয়ার ভয়, লুজ পাথর। একটা জিনিস দেখাবো, কাছে যেতেই ভয় পাচ্ছি, এত ভয়ানক মানে মারাত্মক জিনিস। এটা কি আপনারা কেউ চেনেন? যদি চিনে থাকেন তো কমেন্ট করে জানান। দেখতে পাচ্ছেন জংলি পাহাড়ি সিম এখানে অটোমেটিক হয়ে পড়েছে। হ্যালো বন্ধুরা, আমরা ওঠার অনেক চেষ্টা করলাম, বেশ অনেকটা উপর পর্যন্ত উঠেছি, কিন্তু ভীষণ 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 রিস্কি। বন্ধুরা ওই দেখতে পাচ্ছেন ওখানে জংলি এক প্রকার পাহাড়ি সিম হয়েছে, তো ওটা টার্গেট করছে, দেখে তুলতে পারি কিনা। হ্যাঁ চলুন যাওয়া যাক।
এটাই চেয়েছিলাম, এমন কোনো পাহাড়ে উঠবো যেখানে যাওয়ার পথ থাকবে না অথবা একটু কিছুটা রেস্ট্রিকশন থাকবে। তো সেরকমভাবেই চেষ্টা করলাম, কিন্তু তো চলুন যাওয়া যাক, দেখা যাক আর যদি ভালো কোনো কিছু দেখাতে পারি। তো সাথে থাকুন, আর আপনাদের সবাইকে অনুরোধ করব নতুন চ্যানেল সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, উপরে গেছিলাম, এটাও তুলে নিয়ে এলাম, রাতের সবজি হয়ে যাবে। আচ্ছা, এখানে যা হোক আমাদের তাড়াতাড়ি করে চলে আসতে হচ্ছে। কিছুক্ষণ আগেই একটা এই পাহাড়ি বোলতার একটা চাকে নাড়া লেগে গেছে, তো সবে ওড়াউড়ি শুরু করেছে, তো সেই ভয়েই চলে এসেছে, ওখানে থাকলে মারাত্মক ঘটনা ঘটতো।